হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এগুলো বলে আজকে আর সময় নষ্ট করবো না, চলো একদম ফার্স্টেই শুরু করা যাক। আজকে দেখতে পাচ্ছ আকাশে কতটা রৌদ্রের তাপমাত্রা আর গরম ওয়েদার, বুঝতেই পারছো কতটা গরম লাগছে সবার। তো তার মধ্যে দেখো সকালের কিছুটা কাজ বাজ কমপ্লিট করে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর হ্যাঁ, রান্নাটা তা সকাল সকাল হলে মনে হয় যেন অর্ধেকটা কাজই হয়ে গেছে। খুব গরম, একদম ভালো লাগে না। যাই হোক, বাচ্চারা খাবে, নিজেও খাবো, আর সবাই খাবে। তো চটপট রান্না বসিয়ে দিলাম। এখানে কিন্তু শাক ভাজা হয়ে গেছে, আর শাকটা কিন্তু আমাদের পিছনে বাবা আর কি চাষ করেছে সেই শাক। তো তারপরে একটু ফুল গাছ দেখতে গেলাম ছাদে। প্রচুর রোদ, গাছগুলো জল দিতে হবে, তো প্রতিদিন সন্ধ্যাবেলা করে গাছে জল দিই। আর মামা এখানে খেলাধুলো করছে, আমি কিন্তু আবার রান্নাবান্না করছি। সারাদিন এইসবই চলতে থাকে আর কি। তো সকালে খাওয়া দাওয়া হবে, তাই জন্য আর কি পেঁয়াজ লঙ্কা ভেজেছি, আলু ভাতে মেখে গরম ভাত খাওয়াবো। তো ছেলে একটু খেয়ে আর কি স্কুলে যাবে, কারণ ওর আজকে স্কুলে আর কি লাস্ট দিন। এরপরে আর কি গরমের ছুটি পড়বে। আর এই হয়েছিল গাছে উঠছে, তাই বাবা তুলে দিল, আমি আবার উচ্ছেগুলো একটু ফ্রিজে রেখে দিলাম, পরের দিন করব। তারপর দেখো জামা কাপড় কেচে মেলে দিয়ে এসেছি। ছাদে প্রচুর রোদ। আর হ্যাঁ, এই গরমকালে কিন্তু আচার খেতে কী না ভালোবাসে বলো তো। আর এখন একটু আম পাওয়া যাবে, তাই জন্য একটু মানে আমার শাশুড়ি মা আচার বানিয়ে দিয়েছে, সেগুলো একটু ছাদে রৌদ্রে দিচ্ছিলাম, দিয়ে আর কি বয়নে ভরে রেখে দেবো। ছেলে স্কুল থেকে বাড়ি চলে আসলো, আর স্কুল থেকে দেখা প্রথম টিফিন দিয়েছে, তাই জন্য এসে ফ্রেশ হয়ে টিভি দেখছে বসে বসে বাবু। আর আমি এখানে মশলার কটু কাটাগুলো একটু পরিষ্কার করছি। আসলে মানে সংসারের কাজ সকাল থেকে শুরু করলে শেষই হয় না, এক একদিন এক এক রকমগুলো করার চেষ্টা করি। তারপর কিন্তু মাম্মা এখানে টিভি দেখতে বসে পড়েছে। আর দেখো শোয়ার স্টাইলটা দেখো, মানে শুয়ে শুয়ে খাট থেকে পড়ে যাবে কিনা সেসব ঠিক নেই ওরমভাবে। তারপরে চান করে এসে দেখলাম খাটের এরকম অবস্থা। যাই হোক, বাচ্চার বাড়িতে থাকলে এসবই চলতে থাকে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা একটু মুড়ি সিঙ্গারা খেয়ে আর দুধ চা খেয়ে তারপরে কিন্তু ছেলেকে পড়িয়ে আজকের মতো টাটা করে দিলাম। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো টাটা, পাশে থেকো, সুস্থ থেকো, আর হ্যাপি সামার ডে।